আবারও মুখ পড়ল বঙ্গ বিজেপির। বুথে বুথে সৈন্য দেওয়ার কথা যারা বলতেন তারাও চুপ এখন। রাজ্যে বিজেপির সিএ ক্যাম্পে ভাটা পড়েছে। আদালতের নির্দেশের পর বেশিরভাগ ক্যাম্পই গুটিয়ে গেছে লোকের অভাবে। বিজেপি বলেছিল 783টি ক্যাম্প চলছে, কিন্তু উত্তর 24 পরগনায় চলছে মাত্র 3টি। তাতেও আবার মানুষ যাচ্ছে না। কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল আবারও ক্যাম্প সক্রিয় করতে বলছেন, কিন্তু ভোটে সিএ এর আবেদন কোনো কাজে লাগবে না। তাই বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে, কেন চলছে এই ক্যাম্প? সিএ কৌশল ভেঙে পড়ায় অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। আবারও চুনকালি রাজ্য বিজেপির মুখে। আদালতের নির্দেশের পর রাজ্য বিজেপির সিএ ক্যাম্পে কার্যত ভাটা পড়েছে। লোকের অভাবে বেশিরভাগ ক্যাম্প গুটিয়ে নিতে হয়েছে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে। বিজেপি ও আরএসএস সীমান্ত লাগোয়া জেলাগুলিতে বড় করে এই ক্যাম্প খোলার উদ্যোগ নিয়েছিল। লক্ষ্য ছিল সিএ নাম নথিভুক্ত করা এবং মানুষের মধ্যে আগ্রহ বাড়ানো। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক আলাদা। এখন শোনা যাচ্ছে প্রায় সব ক্যাম্পই বন্ধ হয়ে গেছে। হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, সিএ তে যাদের নাম নথিভুক্ত হবে তাদের এসআইআর এর নাম আসবে না। অথচ বিজেপির নেতারা আগে ভাগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যাদের নাম এসআইআর এ নেই তাদের নাম নাকি সিএ তে নথিভুক্ত করা যাবে। এমনকি এই দাবি করেছিলেন এক কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু আদালতের নির্দেশের পরে সব পক্ষই নীরব। এই পরিস্থিতি রাজ্য বিজেপির জন্য বড় ধাক্কা। রাজ্য সভাপতি বলেছিলেন 783টি সিএ ক্যাম্প চলছে, কিন্তু বাস্তবে উত্তর 24 পরগনায় এখন মাত্র 3টি ক্যাম্প খোলা আছে। সেই ক্যাম্পগুলোতে প্রায় কেউ যাচ্ছেন না। এই অবস্থায় গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল নির্দেশ দিয়েছেন সিএ ক্যাম্প আবার সক্রিয় করতে হবে। রাজ্যের সব নেতা কর্মীকে নজর দিতে হবে। কিন্তু দলের ভিতরেই প্রশ্ন উঠছে, সিএ ক্যাম্পে নাম লিখিয়ে কেউ বিধানসভা ভোটে ভোটও দিতে পারবে না, তাহলে এই ক্যাম্প চালানোর মানে কি? এই নিয়ে অসন্তোষও বাড়ছে দলের মধ্যে। রাজনৈতিক মহলের মতে সিএ ক্যাম্পকে কেন্দ্র করে বিজেপির পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছে। চাপে পড়েছেন দলীয় নেতৃত্ব। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিজেপির জন্য। কলকাতা টিভি।